ইলেকট্রিক বয়লারের পানির যে ট্যাঙ্কিটা সেটা কত বড় দিবেন বা কিভাবে ফিটিং করবেন এবং কত সহজে ফিটিং করা যায়, ট্যাঙ্কি লাগানো যায়, সেটা আমি দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও দেখা শেষে চেষ্টা করবেন শেয়ার করে দিতে। এই যে ট্যাঙ্কিটা দেখতেছেন, এই ট্যাঙ্কিটাই আপনার ইলেকট্রিক বয়লারের জন্য যথেষ্ট। এই ট্যাঙ্কিটায় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে এই ট্যাঙ্কিটার এখানে একটা হোল করবেন। এই হোল করার পরে এই যে মাহাবাস দেখতেছেন, এই মাহাবাসটা এখানে লাগিয়ে নেবেন। দেখুন মাহাবাসটা লাগানো হয়ে গেছে, এখানে দেখতেছেন মাহাবাসটা লাগানো হয়ে গেছে। তো এরপরে এই যে জিনিসটা আছে এটা খুলে নেবেন। ওয়াশিং মেশিনের পাইপ পাওয়া যায়, দেখেন এই যে এটা হলো যে ওয়াশিং মেশিনের পাইপ, এগুলা সস্তায় পাওয়া যায়। এই যে পাইপটা এ দেখতেছেন এখানে, তো এই পাইপের এই একটা মাথা, এই যে দেখতেছেন এই প্রায় 2 মিটার লম্বা এই পাইপটা অনেক দূরে রাখতে পারবেন বা কাছেও রাখতে পারবেন। ব্যান্ড করা যে সাইডটা আছে, একটা হলো ব্যান্ড করা, আরেকটা হলো আপনার এই সোজা। তো ব্যান্ড করা যে পাইপটা আছে এখানে ভিতরে কালো জিলদা লাগানো আছে, শুধু এই মাহাবাজের এখানে এটা লাগিয়ে দিবেন। এই যে এটা প্রেস করে লাগিয়ে দিবেন। দেখুন খুব সহজে আমি এই ট্যাঙ্কের মধ্যে মাহাবাজটা লাগিয়েছি, এরপরে এই লাইটটা লাগিয়ে দিয়েছি। এটা যে কোনো দিকে ঘুরাতে পারবেন, এটা মাটিতে লাগতেছে না, যে কোনো সাইডে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং পাইপ অনেক লম্বা আছে। আর এই মাথাটা এখানে জিলদা আছে, এই মাথাটার মধ্যে এই যে একটা নিপেল দেখতেছেন, এটা হলো 3/4 নিপেল লোহার। এই নিপেলটা এখানে লাগিয়ে দিবেন। দেখুন খুব সহজে এই নিপেলটা লেগে গেছে, আর এই মাথাটা মোটরের মধ্যে লাগবে। বাস আপনার এই যে দেখতেছেন কত এই লম্বা যে পাইপটা, এটা এখানে লাগিয়ে গেছে। যে কোনো সময় খুলতে পারেন, যে কোনো সময় মোটরের থেকেও খুলতে পারেন। পাইপের জামিলা বা আগে পিছে কোনো সমস্যা নেই। আপনি এই ট্যাঙ্কিটাতে পাইপটা লাগিয়ে নিতে পারেন। এখানে ছোট একটা আওয়ামা আসে, ওই আওয়ামাটা এখানে লাগিয়ে নিতে পারবেন। তাহলে আপনার এখানে আর পানি ঢালার বা আসার কম হওয়ার বেশি হওয়ার কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখলেন যে কত সহজে এই ইলেকট্রিক বয়লারে আপনার পানির ব্যবস্থাটা করে দিলেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না।